রহমানির রহিম। আজকে নীলফামারী ২ আসনের আয়োজিত মহিলা মিছিলে উপস্থিত নীলফামারীর সাধারণ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার সামনে উপস্থিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি ২৪শে জুলাই মনে আছে? ২৪শে জুলাই কেন এসেছিল? ২৪শে জুলাই এসেছিল স্বৈরাচারী মনোভাবকে বিতাড়িত করতে। ২৪শে জুলাই এসেছিল দমন নিপীড়নের ইতি টানতে, তাই না? সেই ২৪শে জুলাইয়ের পর এবং ২৪শে শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি। বিগত ফ্যাসিস্ট আমলে ১৬ বছরে আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে এইরকম একটা সমাবেশ মহিলারাও করতে পারে। সেই জুলাই আকাঙ্ক্ষা আমরা দেখেছি যে সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে একটি রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল বারবার নারী অধিকার, নারীর ন্যায্য মর্যাদা নিয়ে কথা বলছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে তারাই নারীদেরকে নানাভাবে হেনস্থা করছে। আমরা দেখছি যে তারা বলছে, মিডিয়ায় এসে বলছে যে জামাত কেন নারী প্রার্থী দেয়নি, আবার তারাই জামাতের নারী কর্মীরা যখন প্রচারণা করতে যাচ্ছে তখন তাদের হিজাব টেনে খুলে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের নারী কর্মীরা যখন প্রচারণা করতে যাচ্ছে তখন তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভরা সমাবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে যেন নারীদেরকে বিবস্ত্র করে ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিচ্ছে যে জামাত ছাত্রী সংস্থার কেউ কারো বাসায় গেলে পুলিশে ধরিয়ে দিতে। আমরা আজকের এই মহিলা সমাবেশের উপস্থিতি দেখে তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই যে তারা যে জামাতের বিরুদ্ধে ভীতি তৈরি করছে, তারা যে বলে বেড়াচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে বা ইসলামী দল ক্ষমতায় আসলে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে তাদের সেই সব প্রোপাগান্ডায় আজকের নারীরা ভীত নয়। আপনারা চোখ খুলে দেখুন যে আজকের সমাবেশে নারীদের উপস্থিতি কেমন, এবং তারা জামাতের কাছে তারা দাঁড়িপাল্লা প্রতীকেই নিজেদেরকে নিরাপদ ভাবছে কিনা। আজকে আপনারা যতই প্রোপাগান্ডা ছড়ান, এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, কিন্তু সবগুলো নির্বাচনেই তারা একে একে ব্যর্থ হয়েছে। বরঞ্চ দেখা গিয়েছে যে নারী শিক্ষার্থীরাই ইসলামী দলকেই বেশি সাপোর্ট করেছে। আমরা আগামী ১২ তারিখ দেখতে চাই যে তাদের এই যে প্রোপাগান্ডাগুলো মিথ্যা, এই প্রোপাগান্ডাগুলো মিথ্যা যেন আমাদের দেশের নারীরাই প্রমাণ করে দেখায় ইনশাআল্লাহ। আমরা যে জুলাই আন্দোলনের কারণে আজকে সমবেত হতে পেরেছি, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, সেই জুলাই এর আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা হলো একটা সুন্দর সমৃদ্ধশীল দেশ, একটা সংস্কারের দেশ, একটা নতুন দেশ, সেই দেশ গড়ার জন্য আমাদেরকে অবশ্যই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ দিতে হবে। আমরা যদি গণভোটে না দিই, যারা গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এই গণভোটে না দেওয়ার মানে হলো জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা সবাই গণভোটে কি দিব? আমরা সবাই গণভোটে হ্যাঁ দিব। নতুন বাংলাদেশ গড়তে, জুলাই শহীদদের হত্যার বিচার করতে আমরা হ্যাঁ দিব। শহীদ উসমান হাদির নাম শুনেছেন আপনারা? এই উসমান হাদির হত্যার বিচার যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে। না হলে